যে বাদশাহের বিদ্রোহীর কি পরিণতি হয়। লোকেরা কাঁদতে কাঁদতে ভয়ে দাঁড়িয়েছিল। তাদের নজর সেই কালো অভিশপ্ত দরজায় আটকে ছিল, যাকে নাগমহল বলা হতো। এটা আসলে জমিনের ভিতর খোঁড়া এক খুব গভীর কুয়ো ছিল, যার দেওয়াল এত পিচ্ছিল ছিল যে কেউ উপরে উঠতে পারত না। এর ভিতরে 100 কালো কোবরা সাপ ছাড়া হয়েছিল, যাদের গত 10 দিনে মাংসের এক টুকরোও দেওয়া হয়নি। সাপের ভুখের অবস্থা এমন ছিল যে তারা একে অপরকে কামড়াচ্ছিল এবং তাদের ফুসফুস জমিনের উপর পর্যন্ত শোনা যাচ্ছিল। সিপাহিয়া পীর সাহেবকে শিকলে টেনে নিয়ে এলো। পীর সাহেবের কাপড় নোংরা ছিল, হাতে এবং পায়ে বেড়ি ছিল, কিন্তু তার চেহারায় ভয়ের এক কণাও ছিল না। তার কপালে সিজদার নূর চকচক করছিল এবং ঠোঁটে হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কারসাজকারী জিকির চলছিল। বাদশাহ নিজের উঁচু তক্তে বসে হাসতে হাসতে ছিল। সে হাতের ইশারায় সোর বন্ধ করালো এবং গর্জন করে বলল, ও ফকির, দেখ, নিচে তোর মৃত্যু আছে। সেই ভুখা সাপ তোর অপেক্ষা করছে। এখনো সময় আছে। আমার পায়ে পড়ে যা, আমাকে সিজদা কর, আমি তোকে মাফ করে দেব, নইলে পরের মুহূর্তে তোর মাংস এই সাপের পেটে হবে। তিনি বাদশার চোখে চোখ রেখে ফরমালেন, জাবির, তুই আমাকে মৃত্যু দেখিয়ে ভয় দেখাচ্ছিস? যার দিলে আল্লাহর মোহাব্বত আছে তাকে মৃত্যু নয়, নিজের রবের সাথে মিলন দেখায়। আমি নিজের মাথা কাটাতে পারি, কিন্তু গয়রুল্লাহর সামনে ঝুঁকতে পারি না। কর নিজের জুলুম, আমার রব আমাকে দেখছে। বাদশাহ রাগে পাগল হয়ে গেল। সে জল্লাদদের ইশারা করল, ফেলে দাও এটাকে। জল্লাদরা পীর সাহেবকে ধাক্কা দিল। ইয়া আল্লাহ এক আওয়াজ গুঞ্জিত হল এবং পীর সাহেবের শরীর সেই গভীর অন্ধকার কুঁয়োয় পড়তে পড়তে গেল। বসতিবাসীদের চিৎকার বেরিয়ে গেল। মহিলারা নিজেদের চোখে হাত রেখে দিল। এক জোরালো ধমকের আওয়াজ এলো এবং তারপর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। পরের মুহূর্তেই কুঁয়োর ভিতর থেকে ভয়ঙ্কর ফুসফুস উঁচু হল। বাদশাহ হাসতে হাসতে বলল, ব্যাস, শেষ। এখন তার খোদাও তাকে বাঁচাতে পারবে না। বন্ধ করে দাও এই কুঁয়োর মুখ। সিপাহীরা এক ভারী পাথর দিয়ে কুঁয়োর মুখ বন্ধ করে দিল এবং তালা লাগিয়ে দিল। পীর সাহেব যখন জমিনে পড়লেন তখন অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছিল না। গভীরতা এত ছিল যে হাড় ভেঙে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর কুদরতে তাকে আঁচড়ও লাগেনি। যেইমাত্র তার চোখ অন্ধকারে অভ্যস্ত হল, তার রোম খাড়া হয়ে গেল। তার চারপাশে মৃত্যুর নৃত্য চলছিল। মেঝেতে চারদিকে সাপই সাপ ছিল, কালো স্যাঁ, মোটা কোবরা সাপ যাদের ফণা উঁচু ছিল এবং তাদের চোখ অন্ধকারে অঙ্গারের মতো জ্বলছিল। এটা এক সাধারণ মানুষের জন্যে হার্ট অ্যাটাক করে মরার জায়গা ছিল। 100 ভুকা সাপ নিজের শিকার দেখে তার দিকে রেঙে আসতে লাগল। তাদের বিষধর জীব বাইরে বেরিয়েছিল। এক খুব বড় অজগর পীর সাহেবের ঠিক কাছে এসে গেল এবং আক্রমণ করার জন্যে নিজের মুখ খুলল। এটা সেই মুহূর্ত ছিল যখন শয়তান পীর সাহেবের দিলে ওয়াসওয়াসা ঢুকালো, তোমার মৃত্যু হয়ে গেল, এখন কেউ বাঁচাবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে পীর সাহেব নিজের চোখ বন্ধ করলেন এবং নিজের রুহানি রাবতা পুনরায় স্থাপিত করলেন। ইয়া আল্লাহ, তোমার বান্দা তোমার হাওয়ালায়। হঠাৎ তার কানে নিজের মুর্শিদ শাহেনশাহ বাগদাদের সেই কথা গুঞ্জিত হল যা তিনি স্বপ্নে ফরমিয়েছিলেন, বেটা, ভয় পেও না, সেই সাপ আল্লাহর মাখলুক। যার দিলে আল্লাহর ভয় থাকে তাকে দুনিয়ার কোনো জিনিস ভয় দেখাতে পারে না। তাদের বাগডোর আল্লাহর হাতে। এই জুমলা পীর সাহেবের ভিতরে বিদ্যুৎ ভরে দিল। তিনি তৎক্ষণাৎ নিজের চোখ খুললেন। এখন তার চোখে ভয় নয়, বরং ইমানি জালাল ছিল। পীর সাহেব নিজের হাত সামনে বাড়ালেন, নিজের শাহাদাতের আঙুল আল্লাহর দিকে তুললেন এবং সেই সাপদের মুখাতিব করে গর্জনকারী আওয়াজে ফরমালেন, হে জামিনের কীট, রুকে যাও, আমিও